বাজানরে একবার দুইবার না 300 বার রিকোয়েস্ট করলেন, মালিক একবার শুধু তোমারে দেখবো মালিক। আল্লাহ 300 বারই রিপিট করলেন, মুসা ডিনাই করলেন দেখতে পারবি না। হঠাৎ করে একদিন মুসা কান্দে আর কয়, মালিক যদি দেখা না দাও তোমার সাথে কথা কইয়া লাভ কি? আমার আল্লাহ মুসার মুখটা কালো দেইখা বলে, মুসা রে আগামী শনিবার তোর সাথে দেখা দিব মুসা। মিশরের মধ্যে সবচেয়ে দামি জামা পরে আসবি, দামি জুতা বাজার থেকে কিনে নিয়ে আসবি, দামি মোজা পরিধান করে আসবি, দামি আল খেল্লা পরিধান করে আসবি, দামি পাগড়ি বাজার থেকে কিনবি। হে মুসা আসার সময় তাওরাত কিতাব পড়তে পড়তে আসবি। মুসা হাত দুইটা এইভাবে বুসা করে আস্তে আস্তে আসবি। প্রতিদিন তো 15 কিলোমিটার হামাগরে দিয়ে আসোস, মনে হয় লুলা বেডিকে মতো। যেদিন আমার সাথে কথা বলতে আসবি সবচেয়ে বড় বাহাদুরের মতো আসবি। কারণ আমি আল্লাহু হাইয়ুল কাইয়ুম, তুইও থাকবি হাইয়ুল কাইয়ুম। তুইও কোনো দুর্বল হলে চলবে না, আমার সাথে কথা বলতে আসলে, দেখা করতে আসলে সেইভাবে সবল হয়ে আসবি। মুসা পয়গম্বর রেডি, আপনারাও রেডি? আল্লাহরে দেখবেন, আল্লাহরে দেখার একটা সিস্টেম করে দিয়ে যায়, যেরকম মারহাবা। ফজরের একটা নামাজ পড়তে যাবেন, দেখবেন আমার মালিক আপনার সামনে চেয়ার পাইতে বসে রয়েছে। মুসা নবীর কোন উম্মতের সামনে এই কথা ছিল না যে তোর উম্মত গুলো নামাজ পড়বে আর আমি চেয়ার পাইতে বয়ে থাকবো, আমি চেয়ার পাইতে বয়ে থাকবো, আমি উম্মতে মুহাম্মাদের সামনে চেয়ার পাইতে বয়ে থাকবো। 5 বেলা 5 বেলা 5 বেলা নফল পড়লে যতবার পড়বে ততবার বয়ে থাকবো। যখন সেজদায় যাবে ওর মাথার উপরে পা হাতটা দিয়ে বলবো, আর কান্দিস না, তোর আর কানতে হবে না, তোর গুনাহ মাফ করে দিছি, তোর গুনাহ মাফ করে দিছি। বেজন্ডে মুসা পয়গম্বর এই কোয়ালিটিতে উঠলেন বাবা। যাইয়া দেখে পাহাড়ের মধ্যে কোনো গাছ গাছলা বৃক্ষলতা নাই, সব পুইরা বাবা তামা হয়ে গেছে। ও বাজান পিপিলিকা এমনকি শ্রীগল বাঘ ভাল্লুক আল্লাহ পাহাড়ের থেকে সরায় দিছে। আমার মালিক জানে আমি যখন মুসার সাথে কথা বলবো নূরের তাজাল্লি নিক্ষেপ করার সাথে আগুন লেগে যাবে, পিপিলিকা গুলা পুড়িয়া শেষ হয়ে যাবে। মুসা যখন আল্লাহর সাথে কথা বলতে যায়, তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে আসছে পিপিলিকা তার মুখের মধ্যে ডিম গুলা নিয়ে ভাগ্যে যায়। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করে, দোয়েল পাখিকে তোরা ডিম লইয়া ছাগল বাচ্চাগুলা লইয়া কই যাস? মুসার এইখানে আশেক মাসুকের খেলা হবে, এইখানে আমরা থাকবো না, আল্লাহ নিষেধ করছে। আল্লাহর পয়গম্বর মুসা বলে ঠিক আছে যাও যাও। তখন মুসা জানতেন নাই পাহাড়ে আগুন লেগে যাবে, আগুন লাগার কারণে সব পুইরা কয়লা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা জানতেন না গো বাবা। ও মুন্সিগঞ্জের সিরাজদি খানের ভাইরা, চোখের পানি ফেলায় আমার মওলার একটু বুঝাইয়া কও না। মুসা পয়গম্বর যখন আসমগারা দিয়া নামাজের সূরাতে পড়ছে, আমার আল্লাহ পর্দা বাবা শুধু সুইজের পিছনে যেখান দিয়ে সুতা ঢুকায় অতটুকু ছিদ্রের মতো জায়গা পর্দাটা উঠাই একটু ফুসি মারছে বাবা। ফুসি মারতে দেরি আছে গো, চট করে 5 কিলোমিটারের রাস্তা আগুন লেগে গেছে। আল্লাহর পয়গম্বর বাবা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। 40 দিন পরে মুসা পয়গম্বরের হুঁশ আসছে। জিবরাইল কুলে বসে বলে, মুসা তুমি যে পাঞ্জাবি পরেছিলে সেই পাঞ্জাবি কই গো মুসা? তুমি যে জায়নামাজ বিছাইছিলে জায়নামাজটা কই? সব পুইরা কয়লা ছাই হয়ে গেছে, শুধু তোমার গায়ের মধ্যে খালি পড়ে আছে। মুসা আমি যে তোমার গায়ের মধ্যে জান্নাতের একটা পাঞ্জাবি লাগাই দিয়া গেছি, তুমি যেই জামা পরে আসছিলা ওই জামা আসেনি? কয় না। দেখো তো এই জামাটা নতুন কিনা? কয় হ্যাঁ। এ মুসা জামা পায়জামা সব পুড়ে গেল।
শুধু পাথর কয়লা হইল, তুই পুরলি না মুসা। কারণ এই বডিটা আমার আল্লাহ কোনো আগুন দিয়ে পোড়াবে না, এই আগুন দিয়ে কোনোদিন পোড়াবে না। মুসা পয়গম্বর তখন থরথর করে কাঁদতেছে, এবার কানবেন। জিবরাইল এটা কথা জিগাই কি, আজকে তো মুহররমের 11 তারিখ, 10 তারিখ আল্লাহ আমার সাথে কথা কইল রবিবার, আমার সাথে আল্লাহ দেখা না করিয়া 21 তারিখ, আমি 11 তারিখ বেহুশ হইলাম, 40 দিন পরে হুশ করলাম। আর শুধু একটা কথা কইবা কি, আমি যখন আল্লাহরে দেখতে পারলাম না, পৃথিবীতে কোন নবী কি আল্লাহরে দেখবো? উলামা ইকরাম আপনারা জানেন সূরা তাহার মধ্যে আছে, আল্লাহ পাক সাথে সাথে মুসারে বললেন, মুসা মুসা তুই না, তোর বাবা আদম জান্নাতের ভিতরে 81,000 বছর ছিল তোর মা হাওয়ারে লইয়া, কোনদিন আমি মালিক আদমের সাথে দেখা দেই নাই। কারণ আদমরে আমি বানাইছি মাটি দিয়ে, মাটির এই দেহের সাথে আমি দেখা করব না, রূহ থাকা অবস্থায় দেখা করব না, মরার পরে দেখা করব। পৃথিবীতে এই চর্মচোখ দিয়ে একজন মাত্র মানুষ আমি আল্লাহরে দেখবো, একজন। রজব মাসের 27 তারিখ। মুসা তুই হলো কালিমুল্লাহ, তোর বাপ ইব্রাহিম হলো জাতির পিতা খলিলুল্লাহ, তোর বাপ আদিবাতা তার নাম হলো সফিউল্লাহ, তোর পরে আরেকজন নবী আসবে তার নাম হবে ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিমের ছেলে আগের নাম তার নাম জবিহুল্লাহ। মুসা তোর পরে একজন নবী আসবে উম্মতে মুহাম্মাদের এক ধাপ আগে, তার নাম থাকবে ঈসা রূহুল্লাহ, আর আমার নবীর নাম থাকবে হাবিবুল্লাহ। জোরে 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 জোরে। মুসারে দুনিয়ার কোন মানুষের নাম হাবিবুল্লাহ থাকবে না, একমাত্র আমার নবীর নাম থাকবে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানি কি রে মুসা? তার নাম থাকবে আল্লাহর বন্ধু। মুসা তার মোহরে নবুয়তের মাঝখানে লেখা থাকবে, আমি আয়াতটা পড়ব, আপনি চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন, হাড়ের রোগ জীবনে হবে না। রেডি? কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তার পাশে লেখা থাকবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসা দুনিয়ার কোন নবীকে আমি হাবিবুল্লাহ বলবো না, সবাই থাকবে আমার পাগল, আর আমি আল্লাহ থাকবো তার পাগল, তারই বলে হাবিবুল্লাহ। নামাজ পড়লে আল্লাহ খুশি, হজ করলে আল্লাহ খুশি, যাকাত দিলে আল্লাহ খুশি, দুরূদ শরীফ পড়লে আল্লাহ আল্লাহ রাসূল দোনোজন খুশি। আর আমার রসুলকে খুশি করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কইলেন না? রাস্তাঘাটে দোকানপাটে যে সমস্ত মগাগুলা ঘুরতাছস, জানি নির্বাচনের বিড়ি সিগারেটের পয়সা পাইছ, ওটা পকেটে নিয়েই ঢোক। যদি বিড়ি সিগারেটের পয়সা পাওয়ার পরে খালি চানাচুর আর জিলাপি কিনা খাস ওই টাকা দিয়া, তোর এমন পায়খানা হবে, আমাশা হবে, 1 বছরও বিছানে তুলতে পারবি না ইলেকশনের পরে। বাটপার গুলা বোর কাছে বইলে আইসে ওয়াজে যাই, মার কাছে বইলে আইসে ওয়াজে যাই, বাটপারটা ঘুরতাছে চানাচুর আর চুরি ভিতরের দোকানের সামনে দিয়া। কারণ দেখছো হেনে সেরিরা ঘুরতাছে, কথা কর না কে? আস্তে কথা কইলে লুল হইয়ে মরবা বুড়া গুলা। ঘুরতাছে তোমার দামরাটা, ওই দাতালটাই ঘুরতাছে। আল্লাহ আমার ওয়াজ এখানে চলবে, আর রহনা জিলাপি আর পান চানাচুর বাজা খাবে, তুমি ওকে বাড়ি ঘর চিনো। কি দোয়া করমু? ও বুড়া চাচা কি দোয়া করমু কন? কি দোয়া করবো? আল্লাহ বাইতে যাওয়ার আগে ওর উপর দিয়ে অটো গাড়ি উঠাই দিও, তাই কমু। অথবা প্রাইভেটে এমন ডলা দিক যেন আজীবনে লেগে লুল হয়ে ঘরে ভরে যায়, এই দোয়া করবো। আল্লাহ আরে তুমি মাহফিলে ঢুকাই দাও। আসতে কবেন? ওই দামরা ডাইব না, ওই আবালো হিন্দি ঘুরবো।
কথা কন না কে জোরে কন অর্ধেক হিজলে ঘুরতেছে কিনলে জানেন আল্লাহ তো কোনো সেরি প্রেম করবো না হুন সর বি আইনসা বোয়াজে আইছে মহিলা প্যান্ডেল হেনতে ঘুর 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 করতেছে কথা কন না কেন ওই যে ঢুকতেছে কেবল ঢোক ওয়াজ তুইয়া সেরিগো কাজ দিয়ে ঘুরবি এমন জিনিস পাবি ইনটেক সারা দেখবি 3-4 প্রেম করা মহিলা পাবি তুই মগা হন ঢোক লিল্লাহে তাকবীর জোরে আল্লাহু আকবার মানে আল্লাহ বড় আল্লাহ মহান আপনি যখন আল্লাহরে বড় করবেন খোদার কসম আল্লাহ আপনারে বড় করে দিবে আল্লাহ দুই দুনিয়া থাকার জায়গা না বাপ ঠিক না বে ঠিক এই যে ইলেকশনের আগে কত কুদা কুদি ফালাফালি লাফালাফি কোটি কোটি টাকা খরচ হইব লাস্ট ফিনিশিং এ দেখবেন যে বেড়া এমপি হইব ওই বেড়ারও 3.5 কান কাপড় যেই গ্রামে রিক্সা চালায় ওরও 3.5 কান কাপড় কটা বাস্তব না বাস্তব আল্লাহ 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 আমাদের সবাইকে মাফ করে দেন আমাকে মাফ করলে আপনার কারো কাছে জিগাইতে হইব না যে মুন্সিগঞ্জের সিরাজদি খানের ওই পাগলগুলোর মাফ করলি কে হাসিনা যত কাজ করছে বৈধ করুক আর অবৈধ করুক জবাব দিতে হবে অন্য সরকার আসলে ইরশাদ যা করছিল স্বৈরাচার হিসাবে জবাব দিতে হয়েছে হাসিনার কাছে খালেদার কাছে কথা কর না কেন এই যে আমাদের এখন যারা বর্তমানে কাজ করতেছে বিএমপির ক্যান্ডিডেট এখন এমপির জন্য ঘুরতেছে এরা কিন্তু অনেকে অস্ত্র মামলায় কেউ যাবজ্জীবন জেল খাইটে তারপরে এই যে বাইরে এলো কথা কন না কে আল্লাহ কিন্তু বাজান রে আল্লাহ যদি কাউরে যাবজ্জীবন দিয়ে দেয় ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা কোনদিন মাফ পাইব না কোনো উকিল নাই কেউ নাই অতএব একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ এখানে আসার তৌফিক কে দিয়েছেন আল্লাহ যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ খানা খাওয়ার সময় আল্লাহ পানি খাওয়ার সময় আল্লাহ সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব আরাম তাই না চাচা একটা কাজে সুদ খায় তার নিজের আপন মার সাথে 70 বার জেনা করার গুনাহ হয় মার সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন আর ফেরেশতারা আপনারে ধরে ধরে সবরি কেলা আর পামরুটি কিনে দেবো আর আমি খাইবেন না চান্দু গালের মধ্যে টিপ দিয়া সুদের টাকা বাইর করে ছাড়বো কথা কন না কেন আল্লাহ আমাদের হেফাজত করুক যেরকম আমিন যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন বৈরাগাতি আল মদিনা জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে প্রবাসী ভাইদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রমে তাদের অর্থায়নে 4 ফেব্রুয়ারি 2026 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব কাজী আলহাজ মনির হোসেন সভাপতি আল মদিনা জামে মসজিদ 6 নং ওয়ার্ড যিনি আপনাদের এই বৈরাগাতির মেম্বার যেরকম মারহাবা আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব গিয়াসউদ্দিন আহমেদ আমেরিকা প্রবাসী আজকের মাহফিলে অনেক অতিথির নাম আসছে প্রায় 30 জনের মতো এত নাম করার দরকার নেই শুধু আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন শৈলত কণ্ঠ অল্প সময়ের ভিতরে পুরা মঞ্চ মুখরতি করে ফেলেছিলেন হযরত আল্লাহ মাওলানা মুফতি মনিরুল ইসলাম শরিয়তপুরী বারাকাল্লাহু ফি হায়াতি যেরকম আমিন এই যে মেম্বারে বলা
লিল্লাহে তাকবীর। চাচা বসেন, জানি আপনার প্যানে দুলা বলে চাচি গলা চিপে ধরবো, তারপরে বহেন। আল্লাহ আল্লাহ, রাস্তার উপর দাঁড়ায় দাঁড়ায় টাঙ্কি মারতেছে কিছু যুবক, ওই দেখ খারায় খারায় আমার সোজা সুজি। আল্লাহ ও আল্লাহ, এত ভয় দেখানোর পর ওরা রাস্তায় খারাই রয়েছে, তুমি ওকে চিনো না? আর বাপের চিনো, ওর 14 গোষ্ঠী তুমি চিনো, আমি চিনি না। রাস্তার উপর দিয়ে এমন এক গাড়ি পাঠাইবা, আল্লাহ ওদেরকে ঢোকার তৌফিক দাও। জোরে কোন আমিন, আরো জোরে। বোঝেন তো বাবা, দুনিয়ায় এমন কোন সিস্টেম আছে যে আজরাইল তার গুলিস্তানের মোড়ে খুঁজতেছে 1 বছর ধরে, লোকটা আপনাকে বয় রাখাইতে বিয়ে করে ঘর জামাই থাকতেছে? এমন কোন সিস্টেম আছে? অথবা বয় রাখাতে আজরাইল খুঁজতেছে হেরিকেন দিয়া, দিন রাত 24 ঘন্টা ও যাত্রাবাড়ির বস্তিতে মাউতলে যাইয়া এক বরিশালে মাইয়া বিয়ে কইরা ও আরামে হইয়া হইয়া টানে। এমন কোন সিস্টেম আছে বাবা? কে বা হবে সঙ্গে তোমার মরণে? চোখের পানি ছেড়ে দিয়েন, কালকে সবে বরাত চলে গেছে। হয়তো গতকালকে রাত্রেটা হেলায় খেলায় কাটাই দিছেন। বুড়াই মনে করছে দূর বুড়া বসে কত হইতে সবে বরাত কাটাইলাম, এবার বাতের ব্যথা বাইরে গেছে, দরকার নাই এত কিছু করার। না, চলে গেছে আপনার জীবনে, আর হয়তো নাম আসতে পারে। 2026 সাল চলে যাচ্ছে, সবে বরাত 27 সাল আপনি বাঁচবেন না। আপনার জীবন থেকে চলে গেলে সবে বরাত। সবে বরাত জীবনে একবারই আসে, বছরে একবার। কথা কন না কেন? আমি আপনাদের সাথে যখন বলবো কে বা হবে সঙ্গে তোমার মরণে, চিৎকার মেরে কবেন আল্লাহ। কে থাকবে? কে বা হবে সঙ্গে আমার মরণে? কে বা হবে সঙ্গে আমার কবর? কে বা হবে সঙ্গে আমার মিজানে? কে বা হবে সঙ্গে আমার পলসুর? আল্লাহ তুমি পাশে থাইকো কবরে, তুমি সারা বান্ধব নাই রেখো। মাও গেছে, বাবা গেছে কবরে, আমিও একদিন চলে যাব ওই ঘরে। আল্লাহ দেখো তো আমার কোন দাড়ি পাকা বাজান বয়ে বয়ে কাম দেয়। কবর এমন একটা জায়গা রে মা, কবর এমন একটা জায়গা, আপনার কবরের ভিতরে যাররা পরিমাণ ছিদ্র রাখে না বাবা, বাঁশ দেয়, চাটাই দেয়, একটা পোকা যাবে, গুগরা পোকা, ওই ছিদ্রটা ওরা পাড়ায় পাড়ায় বন্ধ করে দেয়। ঠিক না? ঠিক। এক কতরা এক ফোঁটা আলো আপনার কবরে যায় না। বাবারে কেমনে থাকবে না কবরে? আর আমার নবী কথা বলে গেছে, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এটা আমার কথা না, বিশ্ব নবীর কথা। কারো কারো জন্য অন্ধকার ঘরটা হলো জাহান্নামের টুকরা, কারো জন্য জান্নাতের টুকরো। আল্লাহ কবরটা আপনার ঘরের পিছনে দিছেন বাপ, আপনার মার কবরটা ঘরের পিছনে দিছেন, বাঁশ বাগানের নিচে, আম গাছের নিচে, ডাব গাছের নিচে। আপনি কইতে পারেন না আপনার মায়েরে কিভাবে মারতেছে। দুনিয়ার কোন সন্তান যদি দেখতো মায়েরে কিভাবে মারে কবরে, বাপরে কিভাবে মারে।
সন্তান কোনোদিন একটা নেকের কাজ ছাড়া বদের কাজ করতো না। কথা কন। আমার জন্ম যেরকম সত্য, নবীর এই হাদিসটা সত্য, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবরটা হবে জাহান্নামের টুকরা, কারো কবরটা হবে জান্নাতের টুকরা। বাবা, কবরটা হলো প্রথম চেকপোস্ট, কবরটা হলো প্রথম চেকপোস্ট। বাবা, খাইয়ে থাকেন না খাইয়ে থাকেন দুঃখ নাই, কবরে যেয়ে যে আরামে থাকেন। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। শুধু আমার সাথে বলবেন, যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে না, জায়গাটা পুরা করে বসেন। যেভাবে বইছেন একটু পরে শয়তান চিতই পিঠের মতো কাশির খোসা দিয়ে উঠে লিয়ে যাবে আপনারে। আপনার বিএন সাহেবের এক ফোন আইব, নাহলে আপনার বুড়ির এক ফোন আইব, তুমি বুড়া যাইবা গা। ফোন বন্ধ করো। কারণ ইলিয়াসুর রহমান জিহাদি 6 বছর পরে আইছে এই গ্রামে, কথা ঠিক না বেঠিক? আর একবার ওয়াদা দিয়ে হইতে পারি না, 6 বছর পরে আইছে মিয়া। তাহলে কি মনে করেন আমাকে আনা কি এতই সহজ? আপনি ভাইবেন না যে আমি আপনার দুলাভাইয়ের পোলা কইলেন আর গাড়ি লিয়ে বললাম, এত সহজ না। না, লিল্লাহে তাকবীর। চাচা, এই যে খালি জায়গাটা দেখেন না আপনি বেসালটাই দিক ফেলান, তাহলে তো জায়গাটা ফেলা হয়ে যায়। ওই যে দেখো না, একজন মাফলাট মাথায় দিয়ে দেখো না, চাইয়ে রয়েছে আর একদিকে। আরে তোর বউকেও নিব না, সামনে আয় মকাটা। ও আর নিব না কেউ, যা বিয়ে হরসর ওয়া কেউ নিব না, এদিকে আয়। আল্লাহ কবুল করুক, জোরকানা আমিন। আল্লাহ এখনো যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, মহিলা লেডিসগুলো ঘুরতেছে, লেডিসগুলো আইছে। কারণ বিশেষ করে মুন্সিগঞ্জের মানুষ বিদেশ থাকে বেশি, কথা কর না, বউরে থুয়ে গেছে মামা তো বাড়ি লেগে। ভাই দেখে রাখিস তোর ভাবি রে, ভাবি রে দেখে রাখিস, কিছু লাগলে দিস ভাই। ভাই দেয়, সবই দেয়। কথা আসতে কইলে বুবয় মরবা বুড়াটা। তোমার পোলায় গেছে গা বিদেশ, ছোট পোলারে বাগরা হালি দিয়ে গেছে। তোমার দেশের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই, আর কেরানীগঞ্জের কথা কই, মুন্সিগঞ্জের কথা না। এটা মনে রাখো বুড়া, যদি দেহ তোমার পোলা আর পোলার বউ এরকম কিছু হয়ে গেছে, তোমার নামাজ মসজিদে যে পড়া যায় নাই, ওই বারান্দায় পড়বা। লিল্লাহে তাকবীর। কি লেগে ওকে দুইজনে পাহারা দিবা। তুমি যাও মসজিদে, দিক দে সিসিং ফাক, কষ্ট হইতেছে। ও তাতে কি হয়েছে? আমার 6 বছর পরে হয়েছে না, আর বাইসে থাকলে 6 যুগ পরে আমার সমস্যা কি? লিল্লাহে তাকবীর। আমি জানি এই বিক্রমপুর, মুন্সিগঞ্জ, সিরাজদি খান, রাবেয়া বস্তির মতো অনেক মা আছে না নাই? স্বামীরা বিদেশ গেছে, কাগজ হয় না, যায় না, মাঝে বয়ে বয়ে কান্দে। এই যে প্রবাসীদের উদ্যোগে ওয়াজ, বাংলাদেশের সব পৃথিবীতে 24টা কান্ট্রি আমি সফর করছি। এই যে চলে যাব উমরায়, দাম্মাম, রিয়াদ, আল কাসিম, ইয়াম্বো, এই সমস্ত জায়গা আমার আগের তা শিডিউল করা। পুরো 1 মাস থাকবো সৌদি আরব। রিয়াদে মুন্সিগঞ্জের যেই সমস্ত পোলাপান হারিস মার্কেটে, পুরা হারিস মার্কেটটা পুরাটা বিক্রমপুরের দখলে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন? রিয়াদের হারিস মার্কেট, বাতা শহর সব, তারপরে আল খারিস, বিক্রমপুর, মুন্সিগঞ্জের পোলাপানের দখলে। ওরা যদি ইলেকশন করার চান্স দিত, মুন্সিগঞ্জের পোলাপান এমপি হইতো। এত ভোট রিয়াদে মিয়া, দাম্মামে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? শুধু আপনাদের খেদমত আরজ করে যাই, কোন মা যদি দেখতো প্রবাসীরা কত কষ্ট করে পয়সা কামায়, কোনো দিন একটা মহিলা একটা টাকা স্বামীর অগোচরে নষ্ট করতো না। আহারে কষ্ট রে প্রবাসীর, আহারে কষ্ট। 12 ঘন্টার ভিতরে 14 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে কেউ 16 ঘন্টা ডিউটি করে 6 মাস চাকরি করার পরে বেতন দেয় না, কোম্পানি মাইরে দিয়ে জায়গা। কথা কর না গায়ে। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আপনি ভালো রাখেন আল্লাহ। আল্লাহ প্রবাসীদের দুঃখ আপনি ছাড়া দুনিয়ার কেউ জানে না। মা বুঝে না, বাপ বুঝে না, ভাই বুঝে না, বউ বুঝে না, ছেলে মেয়ে বুঝে না। খালি টাকা দাও, টাকা দাও।
হালাকে আপনি দেখবেন এই যে ঈদ আসতেছে, রমজান আসতেছে, প্রবাসীর টাকায় আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা সবার মার্কেট হয়। আর প্রবাসী আজ থেকে 5 বছর আগে একটা পাঞ্জাবি কিনে নিয়ে গেছে সিরাজ দিখান বাজারের থেকে, ওই 5 বছর বইয়ে ওই পাঞ্জাবিটা দিয়ে ঈদের নামাজ পড়ে। এটা পাঞ্জাবি সৌদি কেনে না, কুয়েতে কেনে না, লন্ডনে কেনে না, কিনলে যদি পরের মাসে টাকা পাঠাইতে কষ্ট হয়। 5 বছর আগে পাঞ্জাবিটা নিয়ে গেছে গুলিস্তান ইসলামপুরের থেকে, বাইতুল মোকাররমের সামনে থেকে, এখনো পর্যন্ত ওই পাঞ্জাবিটা দিয়েই ঈদের নামাজটা পড়ে। আর তুমি বাবা প্রতি বছর বছর নতুন নতুন জামা কিনো বিদেশি পোলার টাকা দিয়া। সত্য বলছি না মিথ্যা বলছি? এগুলো আমি ভিজিট করি, আমি জানি, পৃথিবীতে আমি ঘুরি, আমি জানি। অতএব প্রবাসীদের অর্থায়নে যখন মাহফিল, প্রবাসীদেরকে নিয়ে দোয়া করার দরকার আছে, আছে না নাই? বলেন তো আল্লাহু আকবার। রেডি? বলেন, এই পৃথিবীতে সবচাইতে বড় ব্যবসায়ী ছিল আমার নবী। এই পৃথিবীতে সবচাইতে বড় ব্যবসায়ী ছিল নবীরা। নবীদের সবচাইতে বড় ব্যবসার কেন্দ্রবিন্দু ছিল ছাগলের ব্যবসা, উটের ব্যবসা, দুম্বার ব্যবসা, কাপড়ের ব্যবসা, মেসাকের ব্যবসা, আতরের ব্যবসা। জোরে কোন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আল্লাহকে একদিন জিজ্ঞেস করে, রব এটা কথা তোমার জিগাই, তুমি আবার রাগ করো না, তুমি তোমার ফেরত ফুরত আমার পর রাগ হয়ে যাও। তোমার লাগে কথা কইতেছে একটু আনলিমিটেড, তুমি আমার লিমিট দিয়ে দাও, আধা ঘন্টা পরে আর তোর লাগে কথা কমো না, সুইচ কিন্তু অফ করে দিব। তুর পাহাড়ে 15 কিলোমিটার উঁচা, এই 15 কিলোমিটার রাস্তা উপরে উঠে তারপরে তোমার লাগে ডেলি কথা কই। আমি ভাবি এত কষ্ট করে আইছি, আজকে 1-1.5 ঘন্টা কথা কমো, তুমি আধা ঘন্টা পরে আমার সুইচ বন্ধ করে থিয়ে দাও। কে আমার লাগে একটু বেশি কথা কম যায় না? জমানা লাগলেন না? আচ্ছা, মুসা নবীর জায়গায় যদি আপনি হইতে নেই বিক্রমপুরের পোলা, যে মৌলায় আপনার সাথে কথা কইবে মাঠের মধ্যে বইয়া, কেমন লাগতো বাপ? আরে আরে বাবা, ভালো লাগতো, খালি ওই ডুক্কই থুয়ে দিলা, চোখের পানি দিয়ে এইভাবে বলতে, হারে আমার রব যদি আমার লবে জীবনে একটা দিন স্বপ্নে দেখাও দিত, আল্লাহর কুদরতে পাও দূরে ধরে বলতাম, আল্লাহ আল্লাহ গো, আমারে কোন জায়গা জান্নাতটা দিবা, আমারে মাফ করছো কিনা একবার কইয়ে যাও। ঠিক না বেঠিক? আল্লাহর পাও ধরে কইতাম, আল্লাহ একবার কও না আমারে মাফ করছো কিনা। আমি ধনির ঘরে জন্ম নেই, আমি বৈরাগাতি গরিবের ঘরে জন্ম নিয়েছি। আমার বাপ এমন ঘরের বেড়ায় আমাকে বড় করছে, এই দিক দিয়ে কুত্তা ঢুকছে, তরকারি খাইয়ে আর এক দরজা দিয়ে বেরিয়ে গেছে। কথা কান না কেন মুসলমান? এখন পোলা বিদেশ যাইয়া আলুর খেত কইরা মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা পয়সা কামাই, হন মাতবার সাচ্ছ না মগা কোথাকার। এগুলো আমরা জানি, আমরা গোপালগঞ্জের পোলা, আমরা জানি। এটি আমার বাড়িতে একটা পোলাও নাই, সব ইটালি। ওহেনে যে কামলা দেয়, হালাকে এখানে ইদানে বুড়ের চা বুড়াবে, জমিদারের বাচ্চা চা বুড়ায় নাই। ওহেনে যাইয়া ফুল গাছে গুড়া নিরাইতেছে। কথা কন না কেন? আমার নিজের আপন ভাই, আমার বাপের পোলা, আমার বাপের পোলা 3টা থাই ইটালি। এখানে আব্বার জমিতে যাইয়া ধান খেতের আইলে একটা সারও বুনায় নাই, কিছুই করে নাই। ওখানে যে দেখুনি কফি বুনাই, কফি। তখন মনে হয় না ঝাড়ু দিয়ে ফিটাইছে। 13 ঘন্টা ডিউটি করে মেয়া, ঘন্টা পিস্তি টাকা পায়। তখন আমি আমার লাগে লজ্জায় কয় না, দেখি কি একদিন ছবি তুলে পাঠাইছে, কফি খেতে নিরাইতেছে। ওই যে ওলকপি আছে না, ওলকপি, ওলকপি, ফুলকপি, ওলকপি 2টা বেটা মগা এনে চাই রেছিস কে? ভাবি কি আমি জানি না? ফুলকপি, পাতাকপি, আর একটা হলো ফুলকপি, তাই না বাবা? এই দেশ ইটালিয়ান, কারণ ইটালিয়ান ফুলকপিটা অনেক বড় বড় হয়, দেখি নিরাইতেছে। আমি ফোন দিয়ে কই, কিও আব্বা এত গুতাইছে, খেতে যা খেতে যা, 50 টাকা কি আর দামরা কইলে তো ডরে আপনারে ফোন দিই পাড়াইছে। এবার আমি আলহামদুলিল্লাহ, খারাপ লাগতেছে না? লাগুক, তা আমার কি? এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, প্রবাসীদের কত কষ্টের টাকা যদি তুমি দেখতা, তুমি বাপ জীবনে প্রবাসীর নামে অন্তত প্রতি মাসে 1000 করে টাকা মসজিদে দান করতাম। দান তো করেই না,
বরঞ্চ কি করে জানো, সাদা লুঙ্গি পইরা দোকানে বইয়া বাবা আগে পড়তো গামছা, হ্যাঁ দাদা মাল কাঁচা দিয়ে আলুর খেতে কাম করতো, এখন সাদা লুঙ্গি পইরা রাস্তা দিয়ে টিডিং টিডিং করে আর মানুষের গিবাত কয়। আর সবচেয়ে বেশি গিবাত কয় ইমাম সাহেব। এই যে রমজান মাস আসতেছে, ইফতারির আগে যেকালে ফেরেশতারা আইয়া নাইমা দোয়া করব, ওই বুড়াটা সেই সময় তসবি একটা নিয়ে ইমাম সাহেব কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহেব গেল কার বাইতে, ইফতারির টাইম হয়ে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাট পার দাতাল বুড়া কতক্ষণ না কেন, যেই সময় ফেরেশতা নাইমা ইফতারিটা আপনার সামনে দিয়ে কবে তুইও খা, আমি তোরে বাতাস দেই, রহমতের বাতাস দেই, সেই টাইমে ইফতারের একদিন ইমামের বদনাম কয়। কতক্ষণ না কেন, আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। দুলাভাই বসেন, দুইটা খারাইছি কি একবারে নাইজেরিয়ান বয়, আল্লাহর ওলি বইছি, চিন্তা করে জুতা মুতা বই রয়েছে, এটা খুল মু চায়না প্যান্ট পরছে, বইরে বইতে হতে পারে না, ফেরাত করে বাইরে যায়, এমন প্যান্ট পোলা বানের বইরে ট্যাত করে বাইরে যায় বইতে গেলে। এর লেগে দেখবেন অধিকাংশ পুরা সপ্তাহ প্রস্রাব করে খাড়ায় খাড়ায়, বাথরুমে দাঁড়ায় তাও সেন খুলে মুখে খাড়ায় খাড়ায়। কতক্ষণ না কেন, তবে সবাই না, কিছু কিছু আল্লাহর ওলি আমার যুবক ভাইরা আছে, আছে না নাই? জোরে করে আলহামদুলিল্লাহ। বহুত হাসছেন, এবার কানবেন, আমার দিক তাকাই থাকবেন, আপনার চোখ আর আমার চোখ এখন এক হতে হবে। রেডি রেডি? আমার মন কেন জানে বলে আজকের যুবকদেরকে আল্লাহ মাফ করে দিবে, কারণ গতকালকে আপনি সবে বরাত কাটাইছেন, রোজা ছিলেন, আমিও ছিলাম, দুর্বল শরীর নিয়ে আপনাদের সামনে বইছি, এখানে এসে ইফতারি করছি মেম্বার সাহেবের বাসায়, শরীরটা একবারে ক্লান্ত হয়ে গেছিল বাবা, অনেক দিন পরে রোজা রয়েছি তো, আপনারাও অনেকে রোজা রয়েছেন, রয়েছেন না বাবা, অনেক ক্লান্ত। তারপরও আপনাদেরকে আমি একটা কথা বলে দিয়ে যাই, গতকালকে যখন মাওলাই কারিম সবে বরাতে কান্দার সুযোগ দিছে, আজকেও আমাদেরকে কান্দার সুযোগ আল্লাহ করে দিবে ইনশাল্লাহ। বলেন, দোকানপাটে রাস্তাঘাটে যে কলিজার ভাইরা আসর দাঁড়ায় থাকিস না, এই কপাল আর জীবনে হবে না। দেখ তোর বাবা এখানে বয়ে বয়ে একটু পরে কানবে, তুইও বয়ে বয়ে কান, একদিন তুইও তোর বাবার মতো বিরুদ্ধ হবি। বর্তমানে বিরুদ্ধদেরকে, বুড়া বাবাজিদেরকে দাম দেয় না যুবকরা, বুড়া গুলা বলে মানছি না। তুই যদি আমার বাবাজিদেরকে দাম না দেস, খোদার কসম তুইও যেদিন বুড়া হবি, কুত্তার দাম থাকবে, তোর দাম থাকবে না। তুই মুরব্বীদের সামনে বিড়ি খাবি, আর তোর সামনে বুড়া হইলে গাঞ্জা ডলবো, ডাঞ্জা। কথা কন না কেন? তুই মুরব্বীদের সম্মান করবি, তোর সামনে কেউ বিড়ি খাইতে কেন, তোর সামনে হাঁটতে সাহস পাবে না। এই যে আমার বাজানরা আজ থেকে 30-40 বছর আগে মুরব্বীরা রাস্তা দিয়ে গেলে তার সেওয়াটা পারায় নাই। কথা কন না কেন? বড় চাচার ছায়া পারান যাবে না, চাচাকে যাক তারপরে যাবো আমি। আরে এখন পারে তো বুড়ারে পাড়াই ধরে বালুর খেতে। খবরদার এই কাজ করিস না। নবী বলেছে বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এইবার আমার দিক তাকাবেন, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। তোমার লাগে এত কষ্ট করে কথা কইতে আইছি, 15 কিলোমিটার রাস্তা উপরের দিকে উঠছি, কিছুই দি কর না। বলেন, নবীদের কথা শুনে যদি কেউ সুবহানাল্লাহ বলেন না, জীবনে হার্টের রোগ থাকবে না। আমি আবার বলছি, নবীদের কথা শুনে যদি কারো অন্তরে ভালো লাগে, আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তাদের হার্টের রোগ হবে না। আল্লাহ তারে কোনোদিন বেঈমান করে মারবে না। তাহলে এবার রেডি হন, নিজের থেকে সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি আমি কই কোন সুবহানাল্লাহ, তাহলে অর্ধেক সব আমি পাবো, আর আপনি যদি নিজের ইচ্ছা বলেন ফুল সবটা আপনি পাবেন। ক্যামেরাম্যানে তোর গুরান লাগবে না, বয় হিরো আলম খারাই দিছে, তোর ভাষা দেখতে আইছে বেড়া। মহিলাকে গুনাই দেখান লাগবে না, ও লেডিস গুলো এমনি আমারে দেহু, এগুলো একটু জায়েজ না। এগুলো কেন যে করে আমি তাও জানি না। এই না দেখাইয়া হ্যাঁ আমার সামনে এনে দাও, কথা কর না কে? এইভাবে যে পর্দায় যা দেখা আমার সামনে দেখা কি তো, হেরা খালি আমার দেখবো, আমিও দেখি আগো আইনে দেন, দেখি কার বউটা কেমন, কার পুতের বউটা কেমন, আমি দেখি। হেরা খালি আমার দেখতেছে,
নাজায়েজ মেয়ে গেলেন। আল্লাহ হেফাজত করুক, জোর কাটা আমিন। এমনি পাপের অভাব নাই। এক এক নেতা মহিলাকে কোলে নিয়ে চুমা দেয়, কেউ আবার কি করে পূজা মণ্ডপে যাই আবার রমায়ণ গগায়ন ঈশ্বরে হরিপদ মহামানায়ণ পাদং পাদং পং এ মন্ত্র ভরে ভোটের লেগা। কথা কর না কে? এই রাজনীতির ছাতা বুঝিও না, একটা ভোটের লেগা হিন্দুকে ভোটের লেগা হেও যে মন্ত্র পড়ে রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ণ পুং পুং পুং। নাউজুবিল্লাহ কইলেন না? আবার মগাটার টুপিও আছে, দাড়িও আছে, আবার রসুলের সুন্নাতও আছে। তোর ভোটের গোষ্ঠী কি লাই বেটা? কথা কন না কেন? যে ব্যক্তি সে মুশরিকদেরকে সহযোগিতা করে, তোমার ইউনিফর্ম দেখে যদি মুশরিকদের সহযোগিতা, আল্লাহর কসম তোমার ঈমান থাকবে না, তুমি বেঈমান হয়ে যাবা বেটা। ঈমানের দাম বেশি না ভোটের দাম বেশি? ঈমান বেঈমান হইতে রাজি আছি, মাগার ভোট চাইতে রাজি আছি, এমপি হইতে রাজি। কথা ঠিক না বে ঠিক? কষ্ট হইতেছে ওগা, তাও আমি ওয়াজ করব আজকে ইনশাআল্লাহ। বলেন বলেন, জীবন যাবে ঈমান দেব না, জীবন যাবে ঈমান দেব না, জীবন যাবে ঈমান যাবে না। বলেন জীবন দিবেন না ঈমান দিবেন? বুড়া চাচা কি কবে না কবে ঠিক পাইতেছে না। জীবন দিবেন না ঈমান দিবেন? এবার রেডি হয়, এই মুন্সিগঞ্জের পোলা এবার রেডি হয়, আমি গোপালগঞ্জের ছেলে, তুই মুন্সিগঞ্জের ছেলে। এবার দেখায় দেয়, জীবন যদি রাখতে যাইয়া ঈমান চলে যায়, ওই জীবনের কপালে জুতার বাড়ি। আর ঈমান বাঁচাইতে যে যদি জীবন যায়, ফুলের মালা পড়ে আমার আল্লাহর আদালতে হাজির হব। ঈমান চোরগুলা যদি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুশরিকদের পক্ষে কোন নাস্তিক কথা বলে, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, হুজুরগো দল করুক, যাই করুক, ওর কপালে জুতার বাড়ি। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত ধরে দেখায় না। আল্লাহ কণ্ঠগুলাকে কবুল করো, জোরে করে আমিন। এই আপনার যদি জীবন বাঁচাইয়া ঈমান ধ্বংস করে দেন, কুত্তার দাম আছে, আপনার দাম নাই। কারণ কুত্তা কোনোদিন জাহান্নামে যাবে না বেটা, শুয়ার কোনোদিন জাহান্নামে যাবে না। তোমার ঘরের সবচাইতে বড় কুত্তা, কুত্তা যে গু খায় সকালবেলা, তোমার নাতিটার নতুন পায়খানা দিয়ে সে সকালবেলা নাস্তা করে, দুপুরবেলা লাঞ্চ করে, ওই কুত্তার চাইতে তুমি আর আমি না। কথা কর না কেন? আর যদি আপনি ঈমান বাঁচায় যাইতে পারেন, খোদার কসম আপনি ফেরেশতার চাইতে দামি। ঠিক না বেঠি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমার সাথে একটা আনটাইম কথা কইও, একবারে আনলিমিটেড। আল্লাহ বলে, মুসা ক কি কবি? আল্লাহ এটা কথা কই, তুমি যখনই তোমার লাগে কথা কইতে আহি, আসার সাথে সাথেই ক উম্মতে মুহাম্মাদিরে আমি অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। আসতে কইলে লুল হইয়া মরবা। তোমাকে কথা কইতেছে, তোমাকে কথা আজ থেকে 3500 বছর আগে তোমাকে কথা কইতেছে। আমি আবার বলছি, আল্লাহ যতবারই তোমার লগে কথা কইতে আহি, প্রথমে আইয়েই কও মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুসা কাদ ইউসাল্লুনা আলান নবী। আমি আমার নবীর পরে দুরূদ পড়ি, তুইও পড়। সুবহানাল্লাহ। কারণ আমার দুরূদের কোয়ালিটি একটা, তুই মানুষ, তোর দুরূদের কোয়ালিটি থাকবে আরেকটা। সুবহানাল্লাহ। মুসা দুরূদ পড়। আল্লাহ আমার একটু জানতে ইচ্ছা করে, কি এই মানুষটা কেডা? যতবারই আসলাম, যত সবার আইলাম, তত সবারই তুমি কও নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়, তার উম্মত এরকম, তার উম্মত এত বছর বয়স পাবে, তার উম্মতের চেহারা এরকম, তার উম্মতের সাইজে এত বড়, এই উম্মতের ঘরগুলো থাকবে দোসালা, কে টেনের, কে সোনের, কে গোলের, কে তালপাতার, বিভিন্ন কোয়ালিটির ঘর থাকবে। মুসা তোকে মতো পাহাড় কাইটে কাইটে ঘর বানাবে না, আলিশান বাড়ি বানাবে না স্বর্ণ দিয়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এত প্রশংসা, তারও করো, তার উম্মতেরও করো। আমি একটু জানতে পারি তার উম্মতের সিমটমটা কি, তার উম্মতের কি কি হেডে কি, তারা কি কোনো আলাদা কোনো স্বর্ণ দিয়ে বানায়? বা এখন কানবেন। আল্লাহ বলে, মুসারে তাদের চেহারা, নাক, কান সব কিছু থাকবে তোর উম্মতের মতো।
কিন্তু কোয়ালিটি থাকবে আলাদা। এক্সাম্পল আমি আপনাদের দেখাই দেই, এই বেজরমা ইসরাইল ওরা কিন্তু কালো নাই। কথা কন না কেন? তোর উম্মাদ গুলা দুবদুবে সাদা, দুধের মতো সাদা, আর আমার নবীর উম্মাদ গুলা থাকবে ব্রাইটিস, কালো থাকবে, শ্যামলা থাকবে, লম্বা থাকবে, বেঠে থাকবে, অনেক কোয়ালিটির থাকবে। শেষ জামানায় যারা আসবে তারা থাকবে একবারে সাইজে খাটো, 3.5 হাত। মুসা আলাইহিস সালাম কয় আমার সবচেয়ে ছোট যে উম্মাদটা, সবচেয়ে কম হাইট, হেইটাও তো 25 হাত লম্বা। দূর আমি আর ওয়াজি করুন না মিয়া, 1 ঘন্টা ছাতা ওয়াজ শোনার বই হবে, তাবুক খাওনি মিয়া। কি দামি কথা কইতেছে আমার আল্লাহ মুসার সাথে। মুসা, আজকে খালি আমার নবীর উম্মত লইয়ে কথা হইব। আজকের বিষয় হবে শুধু আমার নবীর উম্মত। আজকের বিষয় হবে খালি আমার নবীর উম্মতের কোয়ালিটি। আজকের আমার নবীর শুধু উম্মত গুলো কেমন হইব, তার চেহারার কাটিং কি, কারা কিভাবে জান্নাতে যাবে, এইগুলোই হইব। আল্লাহ তাআলা কও আমিও শুনি। আমার আল্লাহ বললেন মুসা রে, তাদের চেহারার কোনো মিল হবে না, তাদের গায়ের রঙের কোনো মিল হবে না। উম্মতটা কি মায়ের পেট থেকে জন্ম নিবে রে মুসা, বড় ভাই হবে কালো, মেজে ভাই হবে শ্যামলা, ছোট্ট ভাইটা হবে দুধের মতো সাদা। তারা আবার দোকানের সামনে বলা বলি করবে, তোর মা এটা কোন জায়গা তাওলা টানছে রে, পাঁচ ভাই বোন কালা, তুই কয়টা ফসা হইলি? বলে কি বলে না? জোরে কন। আপনি যে কইবেন এই কথা 3500 বছর আগে আল্লাহ কইছে মুসারে, কিন্তু মুসা ঘটনাটা ঘটাবো আমি বুঝাই দিব, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি যে সব পারি এটা বুঝাই দিব, আমি সব পারি এটা বুঝাই দিব। আর একটা শুনবি মুসা, তার উম্মাতের কত সস্তা বানায় দিব শরিয়াত। কি সস্তা? তার উম্মাত গুলা রোজা রাখবে, সারা দিন বইয়া বইয়া কোটনা কথা কইব দোকানের সামনে, রোজা ভাঙবো না। আর তোর উম্মাত রোজা রেখে কোটনা না রেমনে না কথা কইলে রোজা থাকবো না। বনি ইসরাইলদের রোজা কি ছিল জানেন? তাদের পরে 6টা রোজা ফরজ ছিল। 6টা। কয়টা? জোরে কন, আরো জোরে। তাও মুহররমে মিয়া, মুহররমে 6টা রোজা ফরজ ছিল মুসা নবীর উম্মতের উপরে। এই 6 দিন রোজা রাখতো। শবে সাদেকের পরের থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত যদি বউর সাথেও কথা কইতো, স্বামী যদি স্ত্রীর সাথে কথা কইতো, রোজা ভাঙ্গা। কথা কইলি রোজা শেষ। শরীয়ত কত কঠিন! লিল্লাহি তাকবীর। এখন আপনাকে প্রশ্ন আসতে পারে, তাহলে তারা দোকানদারি করতো কেমনে? লিখে দিয়ে বোবা মানুষের মতো। মুখ দিয়ে জবান বের করার সাথে আমার পাবজানে কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। মিয়া কথা বললি রোজা শেষ। এরপরে দেখেন আরো কত কঠিন। আপনার নিজের প্রস্রাব যদি আপনার জামায় ভরে, ধুইলে শেষ হয় না? মানে আসমান তে হইছে। আপনার জামায় কুত্তায় প্রস্রাব করছে, বিলাইতে প্রস্রাব করছে, শ্রীগলে প্রস্রাব করছে, গরুতে সেনাইছে, গাবিতে দুধ দহন করার যাইয়া গাবিতে সেনাই দিছে, হয় না? ধুইলে পরিষ্কার হয় কি হয় না? ধুইলে পাক হয় কি হয় না? এই আলেমদের কাছে জিজ্ঞাসা করেন, ডাইরেক্ট সূরা বনি ইসরাইল। হ্যাঁ, বনি ইসরাইলের উম্মতে ধুইলে কাজ হবে না, ওই জায়গা কাইটে এলাই দিব। ধুইলে কোনো শরিয়াত চলবে না, ওই নামাজ আর হবে না। কত কঠিন ছিল, তারা কত সতর্কভাবে চলতো। আপনার আমার শরিয়াত 1 কেজি প্রস্রাব যদি জামায় ভরে, বালতির ভিতরে ভিজে ডলা দিলেই পবিত্র। কুকুরে প্রস্রাব করছে 7 বার ধুইলে পবিত্র। দেখছেন মুসা? জানোস তার উম্মাত গুলার শরিয়াত কত সহজ হবে? তোর উম্মাতের পরে রোজা হলো 6টা, তাই রাইকে উল্টে দেয়, কথা কইলে রোজা শেষ। আর তার উম্মাত গুলা রোজা রেখে সারা দিন সারা রাত বগর 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 করব। খালি মুখের রোজাটা যাইব, বাকি রোজা থাকবো। জোরে কোন মুসা আলাইহিস সালামকে আর কি এইবার কানবেন। আর একটা কথা আছে মুসা,
তোর উম্মত গুলার আমি 340 বছর জান্নাতের খাবার খাওয়াইছি। আমি জান্নাত থেকে ভুনা পাখির গোশত পাঠাইতাম, যার নাম মান্না সালওয়া। কোরআনে আছে না নাই? আলেমুলামা কথা কয় না, নাই মান্না সালওয়ার কথা। হ্যাঁ, মান্না সালওয়া আসমান থেকে আমি জিবরাইলে বলতাম ওই গাছের উপরে বুনা গোশতটা বুনাই থুইয়ায়, ঠিক তারা পাটের দানার মতো বুনাই থুই আসতো। বাজানদের সারাদিন খাইতো। আমার আল্লাহ বলতেন খবরদার, খাবি যত মন চায় খাবি, কিন্তু এই ময়দান থেকে হাড়ি কড়ি বড়িয়া বালতিতে করিয়া ডিশের মধ্যে করে বাসায় নিয়ে যাবি না। বাজান 3 দিন পরে আলসা জাত কয় প্রতিদিন সকালবেলা কে আইব এই মাঠে খাইতে, আজকে লয়ে যায় 3 দিন খামু। আল্লাহ না করছে তোরা জমায়া রাখবি না, যখন মন চায় তখন আইয়া ময়দানে খাবি। খাওনের পরে একবার শুধু বলবি আলহামদুলিল্লাহ। আজকে খাওয়াবো কবুতরের গোশত, কালকে চড়ুই পাখির গোশত, কালকে খাওয়াবো কোয়েল পাখির গোশত, তারপরের দিন খাওয়াবো আমি আল্লাহ দামি দামি পাখির গোশত, এরপরের দিন খাওয়াবো আমি মালিক তোর মনে যেই গোশত চাইবো সেই গোশত খাওয়াবো। কিন্তু বান্দারে খাইবার পরে আমি মাওলারে একবার বলবি আলহামদুলিল্লাহ। মুসা 40 বছর খাওয়াবার পরও বেয়াদবের জাত একবারও আলহামদুলিল্লাহ বলাইতে পারিনি। এখন কানবেন আর আমার নবীর উম্মতের সিমটম জিজ্ঞেস করছস না, আলামত শোন। সকালবেলা থোড়া বাসটা কান দিল, কাশিটা হাতে লইয়া আলুর খেতে নামবো, বিবিরে কই বাসকে সারাত কাজ করতে হইব, তুমি নাস্তাটা লইয়া যাইও, ছোট ছেলেটার কাছে পাঠাই দিও, হয় না বাবা? 1 ডিশ পান্তা ভাত এই মাঘ মাসে শীতের মধ্যে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে পাঠাই দিব। বউটাও অসুস্থ, পাঠাই দিয়ে কইব তোর বাপরে নাস্তা দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে 1 ডিশ পান্তা ভাত শীতকালে খাইয়া মাজার থেকে সেরা গামছাটা বাইর করে হাতটা মুজবর কবে আলহামদুলিল্লাহ। আর তোর বেয়াদবরে 40 বছর জান্নাতের খাবার খাওয়াইছি, কোনদিন আলহামদুলিল্লাহ বলে নাই। মুসা ক আমার নবীর উম্মতের সিমটম জানতে চাইতেছ না? আরো শোন, আলহামদুলিল্লাহ লিখতে 8টা হরফ লাগে, আমার জান্নাতও 8টা। কষ্টে থাইকা, দুঃখে থাইকা, সুখে থাইকা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ। আমার নবীর উম্মতগুলা সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলবে। বাতের যন্ত্রণায় রাত্রে ঘুমাইতে পারবে না, তারপরও ফজরের নামাজটা পড়ার জন্য ঠান্ডা পানি দিয়ে মসজিদে চলে যাইব। মুসার এইবার শুনবে, মুসা তোর উম্মত গুলা দোকান খোলার সময় আগরবাতি দিয়ে ধূপ দিয়ে তারা পবিত্র করে, আর আমার নবীর উম্মত গুলা দোকান খোলার আগে মুসা সূরা ইয়াসিন, সূরা ইখলাস, ফাতিহা তিলাওয়াত করবে। তালাটা খোলার আগে বলবি বিসমিল্লাহির রহমানির রহিম। দোকানের মালগুলা সাজাইবার সময় বিড়বিড় করে কালেমা পড়বে, বিড়বিড় করে দুরূদ পড়বে, বিড়বিড় করে তওবা করবে। দোকানের ক্যাশ বাক্সের তালাটা খুলবে বিসমিল্লাহ বলিয়া, যেইটা তোর উম্মত গুলা জীবনে কোনোদিন করে নাই রে মুসা। আল্লাহ মুসা নবীর সাথে যখন এই কথাগুলো বলবে, মুসা আলাইহিস সালাম এই 3 ব্যাটারি 3 জায়গায় আনেন, এই ছোটটারে দিকে আনেন, আরে লাল কালা সরান, এটা হেরে থাক। হ্যাঁ ঠিক আছে, লিল্লাহে তাকবীর। ওইটারে আপনার পিছনে নেন, ওইটারে, হ্যাঁ ওইটা আপনার পিছনে, ঠিক আছে, লিল্লাহে তাকবীর। বাজানে রাগ করা যাবে না, এরা ফেরেশতার মতো পবিত্র, যেরকম মারহাবা। আমি ইলিয়াস রহমান জিহাদি, নজরে নজরে গুণ, আমার কোনো গুনাহ নাই। এই যে আপনার আমি যা কাম কুকাম করি,
আপনার আমার জন্য কিন্তু আল্লাহ বড় বড় কই মাছ আপনাকে ওই বয়রাগাতি বাজারে থেকে নেয় না। এই যে শৈল মাছ কদু যে খান প্রতিদিন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, কন কুটনা কথা, 24 ঘন্টা খান সুদের টাহা, আপনার আল্লাহ খাওয়ায়। এই আকাম করার পরও খাওয়ায়, আপনার আমলে খাওয়ায় না, ওই বাচ্চার আমলে খাওয়ায়। এই বুড়াগুলা যা করে খালি মানুষের বাস দেয়, কথা কর না কেন, খালি পেজ গিরে গাই রাখে, কার কেটা মারবো কারটা কেটা মারবো। বলে একটা হঠাৎ করে ইটালি যে একটু বড় লোক হয়েছে, বিল্ডিং বানাইছে, বিল্ডিং দেখে মনে হয় ওইছে বাপের গোয়া দেখছে মাইনছে, ওলা বিল্ডিং মারাইতেছে। আস্তে কথা বলে বুবা হয়ে মরবে, একবার হক কথা কও বেটা, হক কথা কও বেটা। চাষায় তাল দি খালি আমার উপরই পড়তেছে, আমি তো এই কাম করি, কথা কন না কেন। হালাকে রসুল বলছে যখন দেখবা তোমার সমাজ একটা ছেলে টাকার মালিক হয়ে গেছে, তখন তুমি আল্লাহর প্রশংসা করবা। এবারে যাইস না হন, হিরো আলমের স্বাস্থ্য ভাই শোন, যাইস না বেড়ে। আল্লাহ ওই তিনটারে তুমি দেখে রাখো। আল্লাহ আমি তিনটারে মার্কা মেরে দিয়ে গেলাম, 1 সপ্তাহের ভিতরে বিচার তোমার কাছে দিলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ ওরা যদি আসে অগো পোলাপান যেন আলেম হয়। শোনেন একটা মাস্টার শিখাই দিয়ে যায়, কোরআন আমার সামনে নাই তো কোরআন ধরে দেখাই দিতাম। আপনি কোনো ওয়াজের থেকে যদি উঠে যান গা, যদি কোনো আলেম ডাক দেয়, আপনি যদি না বসেন, কসম খোদা আমি আলেমদের কাছে ফতোয়া নিবেন, আপনার সন্তান কোনোদিন আলেমের কথা শুনবে না। আপনি জানেন এটা? আপনি আলেমদের সম্মান করবেন, আপনার সন্তান আলেমকে সম্মান করবে। আপনি বেয়াদবি করে চলে যাবেন, আপনার সন্তান ও তো দেখাইছে আমার ভীষণ, আর ওর পোলা দেখাবে আমার বুড়ে আঙ্গুল, কথা কন না কেন। এই জন্য আলেমের সম্মান করবেন। মান আকরামা আলেমান কান্নামা আকরামানি। বিশ্ব নবী বলে যে আলেমকে সম্মান করলো সে যেন আমি নবীরে সম্মান করলো। ছেলে মেয়ের আলেম বানাবার নিয়ত থাকলে, আপনি আর আমি যা হইছে হইছি, ছেলে মেয়ে আলেম হোক এটা চান না? যদি চাইয়া থাকেন উঠবেন না, মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে উমরার ভিসা লাগাইছে, আজকে হয়তো এই মাসের 17 তারিখ চলে যাবো মক্কায়, পুরো 1 মাস থাকবো। দোয়া কে নিয়েই বই যে কইতেছে দোয়া করেন, ওইরকম তুমি হোগা মোড়াই যাইও, তোমার লেগে করবা না। লিল্লাহে তাকবীর। পরে ডাকলাম, মগা 2 মিনিট পরে যাইতে গিয়ে চোরের মতো ধূপ করে। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ ওরে আসার তৌফিক দাও। এক একজন করে হোক, 3 জন একসাথে আবার আমার মার্কা বড় হয়ে যাবো। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইবার আমার দিক তাকাবেন, লাস্ট টু দি পয়েন্ট। আল্লাহ বলেন, এ মুসা, আমার নবীর উম্মতের লাস্ট চান্সটা কি হবে জানোস? এ মুসা, তোর উম্মত গুলা কানতে কানতে, এমনকি তোর বাপ আদম কানতে কানতে 360 বছর কানছে। 360 বছর আরাফার মাঠে যাওয়ার আগ পর্যন্ত আমি একবারও তোর বাপের দিক তাকাই নাই, একবারও না। হালাকে আদমের অপরাধ কতটুকু ছিল আমি কইছি, ওয়ালা তাকরাবু হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। ওইখানে যাবি, জালেমদের অন্তর্ভুক্ত হবি। ওই গাছের পাতাও ধরবি না, ফলও ধরবি না। অপরাধ কি ছিল? ফলটা ভালো দেখে আদমের অপরাধ না, অপরাধ তার বউর। স্বামীরে ফুসলে ফুসলে খাওয়াইছে, দোনোটারে বাড়ি করে দিছি। খেলাটা যদিও আমার, 360 বছরের ভিতরে একবারও আদমের দিক তাকাই নেই। মুসা আলাইহিস সালাম এইবার কান দেয়ার কয়, আল্লাহ আমার আব্বার দিকে তুমি তাকাও নাই, আমার দিকে কি তাকাইছো? আমার দিকে কি তাকাইছো? আল্লাহ বলে, তোর দিকে না তাকাইলে কি আর তোর লগে কথা কইতাম ঘন্টার পর ঘন্টা? এইবার খেলা খেলবেন, খবরদার এবার আমার দিক তাকাইয়েন। পট করে মুসা আলাইহিস সালাম বলে লাইছে, আল্লাহ তাহলে একটা কথা কও, তোমারে না বাটম ফোনে দেহি, পরানটা পরে না, তোমার যদি একটু ইমুতি দেখতে পারতাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আল্লাহ, এগো ব্যাটারিতে চার্জ নাই, লাল দাগ উঠছে, আমারও দাগ উঠে গেছে। রেডি রেডি। মালিকরে যদি একটু অনুমতি দিত, একটু বল খাটাইয়া বলতাম, কি বলবি?
বাটন ফোনে কথা কই কানে দিয়া মজা লাগে না, যদি সামনাসামনি একটু দেখতে পারতাম একটু মজা পাইতাম। আমি দেখতাম মালিক তুমি দেখতে কেমন গো, তোমায় আমি দেখব মাওলা নয়ন জুড়াইয়া, বান্দার সামনে বলবো আমি বুক ফুলাইয়া। ফেরাউন বদমাশ আল্লাহ দাবি করছে জমিনে, ওরই সামনে বলে দিব আসল আল্লাহকে। বাজান এইভাবে যখন বললেন মালিক যদি একবার দেখা দিতে গো, একবার দেখা দিতা, আমি ফেরাউনরে বলতে পারতাম আমার মালিক এইরকম, আমার মালিক ওই রকম, আমার মালিক এইরকম, আমার মালিকের চেহারা এইরকম, আমার মালিকের হাত পা এইরকম, আমার মালিক তোর মতো কুচ্ছিরি না, আসমাউল হুসনা আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি বুক ফুলে বলতে পারতাম আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহর মুখ এত সুন্দর, আসমাউল হোসনা আল্লাহকে দেখতে এত সুন্দর, নাম এত সুন্দর, আমি দেখি না বিদায় বলতে পারি না, একটু দেখা দাও। আল্লাহ পট করে কোরআনের ভাষা বলে দিলেন লাম তারানি, তুই যে আমারে দেখবি ওই চোখ তোর নাই। আহারে কলিজার যুবক রে, তুইও আল্লাহরে দেখতে পারবি, খোদার কসম করে বলে গেলাম, তুই আমার আল্লাহরে দেখতে পারবি। মুসা নবী দেখতে পারে নাই, তুই দেখতে পারবি, তুই দেখতে পারবি, তুই দেখতে পারবি, তুই দেখতে পারবি। যুবক, গতকালকে রাত্রি আল্লাহ তোর সাথে দেখা দিছে। আমি পয়েন্টে আসতেছি, দেখাই দেই। আলেমুল আমার কাছে ফতোয়া নেই। মুস্তাফা পয়গম্বর বলেন আল্লাহ তাহলে আমি দেখতে পারবো না? না পারবি না, না এখন কানবেন আর চিল্লাবেন, আল্লাহ তোমার পাও ধরছি একটু দেখা দাও, একবার দেখা দাও। যদি কোনো যুবক একটা মেয়ের সাথে প্রেম করে, বাটন ফোনে কথা বলতে বলতে ফিল্টার মারা ছেলের সাথে কথা কইছে, প্রথম ছবি পাঠাইছে ফেসবুকে, ও দেখে তো পুরো কুত্তা পাগল, ওরে চেহারা রে নাইকে শাবনুর উঠে, তোর পাও ধরছি এক নজর দেখতে দে আমারে। আস্তে কথা কইলে বুবো হয়ে মরবি যুবক, একবার চোখ চুপ নষ্ট হয়ে মরবি। ফিল্টার মারা কাইল্লা শরীরে দেখে, দাঁত উষা শরীরে দেখে, তুই যদি দেখার লেগে পাগল হয়ে যেতে পারো। আর আমার মালিক বলে আসমাউল হোসনা আর মিশকাতুল জুজাজা, আল্লাহু আকবার জোরে বলো। আমি মালিক এমন একজন মালিক, আমার নূর কৌটার মধ্যে থাকে, আমার নূর একটা তাজাল্লি ছেড়ে দিয়েছিলাম, 22 কিলোমিটার রাস্তা পুইরা তামা হয়ে গেছে। আমি আল্লাহ কেমন। যুবক এখন চিল্লাবি, একটা সাধারণ ফিল্টার মারা ছেলেরে দেখে যদি মা তুই পাগল হইতে পারোস, মুসা আলাইহিস সালাম আমার মালিককে দেখার লেগে কত পাগল হইতে পারে। বাজানরে একবার দুইবার না 300 বার রিকোয়েস্ট করলেন, মালিক একবার শুধু তোমারে দেখবো মালিক। আল্লাহ 300 বারই রিপিট করলেন, মুসা ডিনাই করলেন দেখতে পারবি না। হঠাৎ করে একদিন মুসা কান্দে আর কয় মালিক যদি দেখা না দাও তোমার সাথে কথা কইয়া লাভ কি? আমার আল্লাহ মুসার মুখটা কালো দেইখা বলে, মুসা রে আগামী শনিবার তোর সাথে দেখা দিব মুসা। মিশরের মধ্যে সবচেয়ে দামি জামা পরে আসবি, দামি জুতা বাজার থেকে কিনে নিয়ে আসবি, দামি মোজা পরিধান করে আসবি, দামি আল খেল্লা পরিধান করে আসবি, দামি পাগড়ি বাজার থেকে কিনবি। হে মুসা আসার সময় তাওরাত কিতাব পড়তে পড়তে আসবি। মুসা হাত দুইটাই বুসা করে আস্তে আস্তে আসবি। প্রতিদিন তো 15 কিলোমিটার হামাগরে দিয়ে আসোস, মনে হয় লুলা বেডিকে মতো।
যেদিন আমার সাথে কথা বলতে আসবি সবচেয়ে বড় বাহাদুরের মতো আসবি, কারণ আমি আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তুইও থাকবি হাইয়ুল কাইয়ুম। তুইও কোনো দুর্বল হলে চলবে না, আমার সাথে কথা বলতে আসলে, দেখা করতে আসলে সেইভাবে সবল হয়ে আসবি। মুসা পয়গম্বর রেডি, আপনারাও রেডি? আল্লাহরে দেখবেন, আল্লাহরে দেখার একটা সিস্টেম করে দিয়ে যায়, যেরকম মারহাবা। ফজরের একটা নামাজ পড়তে যাবেন, দেখবেন আমার মালিক আপনার সামনে চেয়ার পাইতে বসে রয়েছে। মুসা নবীর কোন উম্মতের সামনে এই কথা ছিল না যে তোর উম্মত গুলো নামাজ পড়বে আর আমি চেয়ার পাইতে বইয়ে থাকবো, আমি চেয়ার পাইতে বইয়ে থাকবো, আমি উম্মতে মুহাম্মাদের সামনে চেয়ার পাইতে বইয়ে থাকবো। 5 বেলা 5 বেলা 5 বেলা নফল বললে যতবার পড়বে ততবার বইয়ে থাকবো। যখন সেজদায় যাবে ওর মাথার উপরে পা হাতটা দিয়ে বলবো আর কান্দিস না, তোর আর কানতে হবে না, তোর গুনাহ মাফ করে দিছি, তোর গুনাহ মাফ করে দিছি। বেজন্ডে মুসা পয়গম্বর এই কোয়ালিটিতে উঠলেন বাবা, যাইয়া দেখে পাহাড়ের মধ্যে কোনো গাছ গাছলা বৃক্ষলতা নাই, সব পুইরা বাবা তামা হয়ে গেছে। ও বাজান পিপিলিকা এমনকি শ্রীগল বাঘ ভাল্লুক আল্লাহ পাহাড়ের থেকে সরায় দিছে। আমার মালিক জানে আমি যখন মুসার সাথে কথা বলবো নূরের তাজাল্লি নিক্ষেপ করার সাথে আগুন লেগে যাবে, পিপিলিকা গুলা পুড়িয়া শেষ হয়ে যাবে। মুসা যখন আল্লাহর সাথে কথা বলতে যায়, তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে আসছে পিপিলিকা তার মুখের মধ্যে ডিম গুলা নিয়ে ভাগ্যে যায়। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করে দোয়েল পাখিকে তোরা ডিম লইয়া ছাগল বাচ্চাগুলা লইয়া কই যাস? মুসার এইখানে আশেক মাসুকের খেলা হবে, এইখানে আমরা থাকবো না, আল্লাহ নিষেধ করছে। আল্লাহর পয়গম্বর মুসা বলে ঠিক আছে যাও যাও। তখন মুসা জানতেন নাই পাহাড়ে আগুন লেগে যাবে, আগুন লাগার কারণে সব পুইরা কয়লা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা জানতেন না গো বাবা। ও মুন্সিগঞ্জের সিরাজদি খানের ভাইরা, চোখের পানি ফেলে আমার মওলার একটু বুঝাইয়া কও না। মুসা পয়গম্বর যখন আসমগারা দিয়া নামাজের সূরাতে পড়ছে, আমার আল্লাহ পর্দা বাবা শুধু সুইজের পিছনে যেখান দিয়ে সুতা ঢুকায় অতটুকু ছিদ্রের মতো জায়গা পর্দাটা উঠাই একটু ফুসি মারছে বাবা। ফুসি মারতে দেরি আছে গো, চট করে 5 কিলোমিটারের রাস্তা আগুন লেগে গেছে। আল্লাহর পয়গম্বর বাবা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। 40 দিন পরে মুসা পয়গম্বরের হুঁশ আসছে। জিবরাইল কোলে বসে বলে মুসা তুমি যে পাঞ্জাবি পরেছিলে সেই পাঞ্জাবি কই গো মুসা? তুমি যে জায়নামাজ বিছাইছিলে জায়নামাজটা কই? সব পুইরা কয়লা ছাই হয়ে গেছে, শুধু তোমার গায়ের মধ্যে খালি পড়ে আছে। মুসা আমি যে তোমার গায়ের মধ্যে জান্নাতের একটা পাঞ্জাবি লাগাই দিয়া গেছি, তুমি যেই জামা পরে আসছিলা ওই জামা আসেনি? কয় না। দেখো তো এই জামাটা নতুন কিনা? কয় হ্যাঁ। এ মুসা জামা পায়জামা সব পুড়ে গেল, শুধু পাথর কয়লা হইল, তুই পুড়লি না মুসা। কারণ এই বডিটা আমার আল্লাহ কোনো আগুন দিয়ে পোড়াবে না, এই আগুন দিয়ে কোনোদিন পোড়াবে না। মুসা পয়গম্বর তখন থরথর করে কাঁদতেছে, এবার কানবেন। জিবরাইল এটা কথা জিগাই কি, আজকে তো মুহররমের 11 তারিখ, 10 তারিখ আল্লাহ আমার সাথে কথা কইল রবিবার, আমার সাথে আল্লাহ দেখা না করিয়া 21 তারিখ, আমি 11 তারিখ বেহুশ হইলাম, 40 দিন পরে হুশ করলাম। আরে শুধু একটা কথা কইবা কি, আমি যখন আল্লাহরে দেখতে পারলাম না, পৃথিবীতে কোন নবী কি আল্লাহরে দেখবো? উলামা ইকরাম আপনারা জানেন সূরা তাহার মধ্যে আছে, আল্লাহ পাক সাথে সাথে মুসারে বললেন মুসা মুসা তুই না তোর বাবা আদম জান্নাতের ভিতরে 81,000 বছর ছিল তোর মা হাওয়ারে লইয়া, কোনদিন আমি মালিক আদমের সাথে দেখা দেই নাই। কারণ আদমরে আমি বানাইছি মাটি দিয়ে, মাটির এই দেহের সাথে আমি দেখা করব না, রুহু থাকা অবস্থায় দেখা করব না, মরার পরে দেখা করব।
পৃথিবীতে এই চর্মচোখ দিয়ে একজন মাত্র মানুষ আমি আল্লাহরে দেখবো, একজন। রজব মাসের 27 তারিখ। মুসা তুই হলো কালিমুল্লাহ, তোর বাপ ইব্রাহিম হলো জাতির পিতা খলিলুল্লাহ, তোর বাপ আদিবাতা তার নাম হলো সফিউল্লাহ, তোর পরে আর একজন নবী আসবে তার নাম হবে ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিমের ছেলে আগের নাম তার নাম জবিহুল্লাহ। মুসা তোর পরে একজন নবী আসবে উম্মতে মুহাম্মাদের একবারে এক ধাপ আগে, তার নাম থাকবে ঈসা রূহুল্লাহ, আর আমার নবীর নাম থাকবে হাবিবুল্লাহ। জোরে 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 জোরে। মুসারে দুনিয়ার কোন মানুষের নাম হাবিবুল্লাহ থাকবে না, একমাত্র আমার নবীর নাম থাকবে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানি কি রে মুসা? তার নাম থাকবে আল্লাহর বন্ধু। মুসা তার মোহরে নবুয়তের মাঝখানে লেখা থাকবে, আমি আয়াতটা পড়বো, আপনি চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন, হার্টের রোগ জীবনে হবে না। রেডি? কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তার পাশে লেখা থাকবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসা দুনিয়ার কোন নবীকে আমি হাবিবুল্লাহ বলবো না, সবাই থাকবে আমার পাগল আর আমি আল্লাহ থাকবো তার পাগল, তারই বলে হাবিবুল্লাহ। এইবার চিল্লাবেন আর কানবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ভাইরে দেখেন, 12 বছর বয়সে মা হারাইছি। মুফতি মনির ইসলাম শরীয়তপুরি বলছে না, মায়ের পাগল বক্তা, বাংলাদেশে যত মায়ের পাগল বক্তা আছে তাদের মধ্যে আমি একজন অন্যতম বক্তা। কারণ কি জানেন? আমি একমাত্র বক্তা হয়েছে আমার মায়ের দোয়ায়, আমি বক্তা হয়েছে আমার বাবার দোয়ায়। এই যে আমার আলেম ভাইরা যারা ইমামতি করে যায় দেখেন, একজন ইমামও মা বাবার দোয়া ছাড়া ইমামতি করতে পারে নাই। হতে পারে আপনার মসজিদের ইমাম, ওর সাথে ওয়ার্কিল আছে, অনেক ছেলেরা হেফজো পাস করছে, মরনা পাস করছে, যাই দেখেন এলাকায় খ্যাত খামারি করতেছে, কেউ অটো গাড়ি চালাইতেছে, কেউ প্রাইভেট কার চালাইতেছে, আর ও আপনার মসজিদের ইমামতি করতেছে। ওরে আপনি ইমাম সাহেব করে ডাক দেন, আর অটো গাড়ি রিক্সার ড্রাইভার করে ডাক দেয়। কারণ কি জানেন? যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, আল্লাহর কসম, ও কোনোদিন পথভ্রষ্ট হবে না, ও কোনোদিন আলেমের খাতা থেকে নাম কেটে যাবে না। মুসা আল্লাহ আজকে দীর্ঘ সময় কথা বলবো বলছি না? হে মুসা বলছি না দীর্ঘ সময় কথা বলবো? আল্লাহ কও ভাল লাগতেছে উম্মতে মুহাম্মাদের। হে মুসা একজন মাত্র নবীর সাথে আমি দেখা দেব, একজন মাত্র নবীর সাথে, তার নাম হাবিবুল্লাহ, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নাম আহম্মদ, তার নাম শাফি, তার নাম কাফি, তার নাম হামিম, তার নাম ইয়াসিন। আরে বাবা, যত জোরে কইবেন তত তাড়াতাড়ি নবীরে স্বপ্নে দেখতে পারবেন মিয়া। এই নামগুলা কি তোমার স্বাস্থ্য বা ইয়াসিনের নাম লইছি নি আমি? আমি আবার বলছি, তার নাম থাকবে ইয়াসিন, হামিম। আল্লাহ, একটা মানুষের এত নাম, আমার নাম দিয়ে একটা মুসা কালিমুল্লাহ। আমারে পানির মধ্যে তালাশ করে পাইছে ফেরাউনের লেগে আমার নাম দিয়েছে মুসা, পানির ছেলে করে আমার নাম দিয়েছে। তো মুহাম্মাদের এত নাম থাকবে কে? আমার আল্লাহ বলেন, আমার নামও 99টা, আমার নবীর নামও থাকবে 99টা। আল্লাহ একটা কথা কই, রাগ কইরো না, তোমার তো অনেক কথাই আজকে কইলা, আমার নবুয়তির দরকার নাই। আমার নবুয়তি যা করছি করছি, রসুল হইছি, নবী পাইছি। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আমারে বনি ইসরাইলের নবী বানাইছো, রসুল বানাইছো, ইনজিল তাওরাত কিতাব আমারে দিছো, এতগুলা উম্মতের ভাগী বানাইছো, কোনো টেনশন নাই আল্লাহ। আমার জামানায় অন্তত 1500 নবী এখনো রানিং পার্লামেন্টের মেম্বার আছে। আমি নবী, আমার বড় ভাই হারুন আলাইহিস সালাম নবী, আমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম সেও নবী,
আমার আপন বাইগনা লুত সেও নবী, আমার আপন ফুফাতো ভাই জিলকাফলে সেও নবী, সুবহানাল্লাহ। আমার এক রক্তের ভিতরে 7 জন নবী। আল্লাহ আমি একটা কথা কই, নবী দিয়ে গুনে হেলাইছো আমার আশেপাশে, আমার আর নবুয়তির স্বাদ নাই, আমার নবুয়তি বাদ দাও। উম্মতে মুহাম্মাদের মুন্সিগঞ্জের উম্মতে যদি এত দাম হয়, আমার অন্তত তুর পাহাড়ের দায়িত্ব দিয়া নবী মুহাম্মাদের উম্মত বানায় দাও। মুসা পয়গম্বর জলিল কদর নবী, পৃথিবীতে কোন নবী সরাসরি কথা বলে নাই, যেই নবী সরাসরি কথা বলে হে কয় উম্মতে মুহাম্মাদি বানায় দাও। আল্লাহ বলেন মুসা আমার নবীর উম্মত হতে, আওয়াজ বন্ধ করো মেম্বার, উম্মতে মুহাম্মাদি হতে হলে সিমটম লাগবে, তার জামানায় হতে হবে, তার জামানায় না হইলে উম্মত হন যাব না। আল্লাহ তাআলা আমার আগে পাঠাইছো, ভালো করছো, আমার হায়াত ওই পর্যন্ত বাড়ায় দাও। সে আইব কবে? 100 বছর পরে আইব? আল্লাহ কয় না। 200 বছর পরে আইব? না। 500 বছর পরে আইব? কয় না। 1000 বছর পরে তো আইব? না। তাই আর আমার বাপ আদম বাচ্চা 1000 বছর, আমার তো 1000 বছরের উপরে হায়াত দিবা না, আমি জানি। বাপের উপর দিয়ে পোলা যাইব না, তাহলে 1000 বছরের ভিতরে আইব না, তাহলে কয় হাজার বছর পরে আইব? কয় তোর অন্তত 3000 বছর পরে আসবে। তাহলে তার আমার হায়াতে কুলাইল না। তো একটা কথা কই, তার উম্মত আমার বানাইবা কেমনে? আল্লাহ বলে যখন হইতে চাইছর বানাম। জোরে 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 জোরে। হে মুসা, তোর বাপ আদম রেও তার উম্মত বানাইছি। তোর বাপ ইব্রাহিম আলাইহিস সালাম সেও তার উম্মত হওয়ার লেগে আফসোস করছে। আল্লাহ তাহলে এতগুলা নবী যখন উম্মতের হওয়ার দরখাস্ত করছে, তাহলে আমার দরখাস্ত তো বাতিল। আল্লাহ বলে না, বাতিল হবে না, সবার সাথে দেখা করাবো। বাজানরে এবার দিলটা নরম করবেন, দেখবেন যে কোনো মুহূর্তে ওয়াজ কিন্তু শেষ হয়ে যাবে। বাবা শুধু আমার দিকে তাকায় আমার মাওলারে বুঝায় কইবা মালিক, গরিবের ঘরে জন্ম নিছি, দুঃখ নাই, উম্মতে মুহাম্মাদি হইছে আমার চাইতে বড় সুখী আর কেউ নেই। এ মুসা, সব নবীর একবার আমি দেখাবো, সব নবীর আফসোস মিটাবো। গত মাসের 27 তারিখ 27শে রজব বাবা, হঠাৎ করে প্রত্যেকটা নবীর কাছে এক একটা ইনফরমেশন গেছে বাবা, ইনভাইটেশন লিটার গেছে। মুসা রে, আমার নবীরে আমার বাড়িতে বেড়াইতে আনতাছি, তোরে তো দেখা কর কথা বলছি তুর পাহাড়ে উঠাইয়া, আমার নবীরে আমার বাড়িতে আনতাছি। আমার বাড়িতে আনতে যাইয়া যতগুলা ফরমালিটি দরকার, যত কোয়ালিটির দরকার, সব আমি প্রস্তুত নিয়েছি। মুসা পয়গম্বর বলে আল্লাহ এখন তোমার নবী কোথায়? আমার আল্লাহ বলে সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا কথাটা কার? মুসা আমার নবীরে এখন গোসল করাইতেছে, সিনে চাক করবে, ওপেন হার্ট সার্জারি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তারপরে জান্নাতের পোশাক পরাবে, তারপরে বুড়াকে উঠাই একটা টান মারবে, তারপরে তো শ্বশুর বাড়ির বারান্দায় যাবে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই আয়াতের তাফসীর করলে দেখেন বানানো কথা আমি বলি না। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এরপরে তার বাপ ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি নিব। জোরে ওখান থেকে টান দিয়ে নিয়ে যাবে ইউনুস নবী সেই নদীর পারে, ওখান দিয়ে টান দিয়ে নিয়ে যাবে আদম নবীর যেখানে আমি জমিনে ফেলাইছিলাম ওই জায়গায়, ওইখান থেকে একটা টান দিয়ে নিয়ে যাবে তোর শ্বশুর বাড়ি যেখানে তুই ছাগল চড়াইতি, এরপরে নিয়ে যাবে একটা টান দিয়া আযকুরু আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব। আইয়ুব আলাইহিস সালামের ওই ঘরে যেখানে 18 বছর কিরাই পড়েছিল ওই ঘরে নিয়ে যাব, সুবহানাল্লাহ, ওইখানে নবীর 2 রাকাত নামাজ পড়াবো, এরপরে একটা টান দিয়ে আমার নবীরে নিয়ে আসবো মদিনায়। জোরে জোরে
কিন্তু তখন মদিনার নাম মদিনা না, ইয়াসরিব থাকবে। যেখানে নবীরে কবর দিবে ওই জায়গাটা নবীরে 2 রাকাত নামাজ পড়াবো। ওখান থেকে টান দিয়ে একে টানে নিয়ে আসবো ইউসুফ আলাইহিস সালামের বাড়িতে, যেখানে ইউসুফের ভাইরা কুয়ায় ফেলেছিল। ওখান থেকে ওযু করাই আমার নবীর এক টান দিয়ে বাইতুল মুকাদ্দাস জাকারিয়া নবীর বাড়িতে নিয়ে যাব। যেই ঘরে মারিয়াম জন্ম নিয়েছে ওই ঘরে নামাজ পড়াবো। ওখান থেকে একটা টান দিয়া এর পরেরটা পরে তুই দেখতে পারবি। কষ্ট হইতেছে? 5 মিনিট কথা বলবো। 9:30 উঠছি, 11টা বাজে। লিল্লাহে তাকবীর। কই না, তুমি কি চুক্তি লইছো নিমিয়া? জমিনের মালিক কে? ওয়াজ আমি করব, শর্ত একটা, যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবেন। একটা কথাও কোরআন হাদিস ছাড়া বলি নাই। লিল্লাহে তাকবীর। রেডি? ঘুমাইবো না তো চাচা? এই বুড়া গুলা যেই টাডি আমার বাজানরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবক জিমাইবো না করবে কি? সারা রাত খেতার মধ্যে বোর লোকে কুতকুত খেলাইছে, ঘুমাইতে পারে নাই। বউ একবার কেন দেয়, মগা একবার কেন দেয়। তোর বাপের কাছ থেকে শীতের পিঠা খাইতে পারলাম না, মোটরসাইকেল দিলি না, লাগাইছে দুজন কিলাকিলি। কথা বল না গায়ে? যৌতুকের লেগে কিলাকিলি বাজাইছে, মগায় ঘুমায় নাই, মগিও ঘুমায় নাই। ও আজে আইসে কোনো মতের সাথে ধাক্কাইতে আইয়ান জিমাইতেছে ফার্মের মুরগির মতো। কিন্তু আমার চাচারা একজনও জিমায় না, খালি এই চাচাটা সামনে বয়ে বয়ে এটে জিমায়। হে দেখতেছে নবী কোন আসমানে এখন আছে। লিল্লাহে তাকবীর। আর মাত্র 5টা মিনিট কথা কম, 5 মিনিট পরে বিদায়। রেডি? লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। হইল না এই আওয়াজে? লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। বাবারে, এই যে ইলেকশন আইতাছে, ইমান 500 টাকার কাছে বিক্রি হয়ে যাবে। শেখ মুজিবের ছবি দেখিয়া 500 টাকার নোট পাইয়া বুড়ায় 5 প্যাকেট সোনালী বিড়ি কিনে। কথা কন না গায়ে? 300 টাকা দিয়ে সোনালী বিড়ি কিনে আর এক পদের সিগারেট আছে না, শেখ সোনালী বিড়ি সে একটু দাম বেশি। গোল্ড ডিপ কিনবো না, ওটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিনবো না। বুড়ে এখন কবি এগুলো নাম জানেন কেমন? জানি, ও দোকানে সাজানো থাকে না, দেখলি তো বুঝি কোনটার নাম কি। কথা কন নাকি? সত্য কইছে না মিথ্যা কইছি? 1000 টাকার নোট পাইয়া 3 দিনে নয় খাইলা, 1000 টাকার কাছে তোমার সব ইমান বিক্রি করে দিলা। খোদার কসম, এই বুইরা, খোদার কসম করে বললাম, তোমার যদি আমি বলি এই এটা কেডা? মাশাআল্লাহ, দরকার মারহাবা। বাবা তুই খুব ভালো মানুষ, তুই সামনে এই নাই আবার এজুজ মাজুজ আরে কই সামনে এনুন দেখা আলহামদুলিল্লাহ বলেন। এটু কিনলে কি কইলাম জানেন? এই চাচা ঘুমায় হার পাশে বসাইলাম কুতু কুতু দিওনের লেগা। কারণ বুড়ি যদি জিগায় কি ওয়াজ করছে হুজুর কও, এ তো জিমাইছে, কইবে যে প্রথম জালি মারি দিছিল, সব শুনছিলাম। আরে যে কি বুড়ি কইবে তো গেছিলি তুই বলছি গেছিলি। কথা ঠিক না বেটে? এর লেগে একটু কুতু কুতু দিলাম। লিল্লাহে তাকবীর। বাবা শোনেন, একটা মাসলা বলে দিয়ে, যে রাগ করেন আর বেজারান। আপনি যারে ভোট দিবেন, আপনার ভোট পাইয়া যে চোর, যে লুচ্চা, বোতলখোর, মাগিখোর, যেই হালায় সংসদে যে আকাম করব, আল্লাহর কসম ওই হালায় আকাম করে জাহান্নামে যাবে, আর আপনি যাবেন ওইটার আগে। কারণ ও যদি আপনার ভোট না দিতেন তাহলে সংসদে যাইতে পারতো না। কথা কন না কেন? ও যত দুর্নীতি করবে, রাস্তার মাল মারবে, গরিবের টিন চুরি করবে। মেম্বার চেয়ারম্যান কি দিয়ে সংসার চালায়? তুমি আবার রাগ করো না। লম্বা বেড়া তখন সেইতে যাবো যে বেড়ারে আমার ঘরে উঠে নেই, ঠিক হয় নাই। এইবার তাকাও আমার দিকে। আরে বাবা, বিগত বছর দেখেন নাই যেটা আওয়ামী লীগ করছে, চেয়ারম্যান মেম্বার গুলা, আরে চোর। এই বিডি কম দেশে শেখ হাসিনা দেশে, ঠিকই দিছে। ও দেশে কারে জানো? মামাতো ভাই, আর খালতো ভাই, আর বোনেরে তেল দিছে করোনার ভিতরে বাইঞ্চা বইরা বইরা ও খাটের নিচে থুয়ে দিছে। মানে তেল দিয়ে গোসল দিয়ে কবরে যাইব। কথা কন না কেন মুসলমানের বলা? মনে রাখবেন, গরিবের 1 বোতল তেল চুরি করবেন, জাহান্নাম আপনার জন্য অজীব হবে, জাহান্নাম আপনার জন্য অজীব হবে। আমি চাই এই বছর
কারে ভোট দিবেন আমি বলে যাব না যে কারে দিবেন, আপনার মন মতো যারে খুশি হারে দিন, কিন্তু আপনি চিন্তা করবেন আগে আমি যারে ভোট দিতেছি এ জান্নাতে যাবে কিনা, এই লোকটা নামাজ পড়বে কিনা, এই লোকটা চুরি করবে কিনা, এই লোকটা জেনার কাজে সহযোগিতা করবে কিনা, এই লোকটা মুমতাজ রে আইনা, মনির খান রে আইনা, সাকিব খান রে আইনা পাস করার পরে গান দেবে কিনা, এই লোকটা কক্সবাজার যাইয়া ওই এলাকার রামুর এমপি রে বলবে 4টে ঠিক করে রাখিস ডানা কাটা পড়ি, ও বলবে কিনা? কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? 3 মিনিট কথা কম, আপনার যারে খুশি হারে দিয়েন, কিন্তু বাবা কোনো খারাপ লোকের দিয়েন না, কারণ খারাপ লোকের আগে আপনার জান্নাতে যাওয়ার আগে জাহান্নামে যেতে হবে। এখন যদি কোন হুজুর ভালো লোকই তো পাই না, কারে দিমু? আপনাকে হুজুর গো দিমু, হুজুর আদি কামড়া কামড়ে শুরু করছেন। আপনি জানি এটা একটা কবু আর দাম করে বলের মতো মারবা, আমি জানি নাহে মুহে মারবা। শুনলাম সরমোনা আর জামাত একসাথে মিললো, পট করে সরমোনা বিশ্বাস আলাদা হয়ে গেল, হুজুর রাই তো এক নাতা দিমু কারে। তাহলে এখন শোনেন মাসলাটা, যদি আপনার কারো পছন্দ না হয় কেউ রে ভোট দেওয়ার দরকার নাই। বুথ করে যাবেন ঠিকই দেহানের লেগে, মার্কাটা দেখবেন কোনটা কোনটা আমার একটা পছন্দ হয় না, সবগুলো মাইরে দিয়ে আসবেন, পচাই তুই আসবেন, তবু আল্লাহর কাছে বাঁচবেন, লিল্লাহে থাকবে। চোরেরে দিবেন, খোদার কসম আপনি চোরের আগে জাহান্নামে যাবেন। আর যদি মনে করেন না হাত পাখাই দিব, দাড়ি পালাই দিব, হ্যাঁ দানের শেষে যে দাঁড়াইছে ছেলেটা অনেস্ট, ওরে দিব। আমি চাই বিএমপিও যদি যায় 100 আলেমদের সাথে যায়, মামুনুল হকের মতো যদি একটা মুজাহিদ সংসদে যায়, কোরআনের ফাঁকে সাইদের মতো মামুন একাই যথেষ্ট। সরমনে আল্লাহর কুতুব যদি যায়, ফয়জুল করিম, এই 2টা বাগই 2 কোণা থেকে যথেষ্ট। কারণ এরা জেল খাটা পার্টি, জেল খাটা পার্টি। যারা দেখবেন একবার জেল খাটে অগর ভয় নাই, জেল ওটা কি ওটা ওরা জানে। কারণ সর্বোচ্চ রিমান্ড দিছে সাইদি সাহেবকে, সর্বোচ্চ রিমান্ড দিছে মামুনুল হক রে। ও জানে যে রিমান্ড কি জিনিস, এরপরে বইরা দিবি, আমিও বইরা দিব, জানেও বেটা। এই জন্যই বেটা জেল, জরিমানা, ফাঁসির মন সব দেখাইছে, এই বেটারে জেলের ভয় দেখালে আব নাই। অতএব যদি মনে করেন মামুনুল হকের মতো 10টা সিট আলেম ওলামা যায়, খোদার কসম একটাও হারামখোর সংসদে দাঁড়ায়া মিথ্যা কথা বলে জনগণকে ধোঁকা দিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও আজকা। ওয়াজ গারে পড়তেছে, ওয়াজ ঘুরেই দিতে কয় মানে। লিল্লাহে তাকবীর। জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে। কবরের চিন্তা থাকলে জীবনও বদমাইশ বোতল করে আপনি ভোট দিবেন না। আপনি যারে খুশি হারে দেন, কিন্তু সবচেয়ে ভালো লোকের চরিত্রবানকে দিয়ে নেই ইনশাআল্লাহ। আমি আপনাকে বলবো না যে অমকরে দেন, আমি কারো দালালি করিও না, কারণ নোট আমি খাইয়া আহি নাই। যদি খাইয়া থাহি আপনাকে নোট নিয়ে যাবো হাদিয়া, খাইছে এক বেটার বাড়ি, ওই বেটার বাড়ি কইলে হ্যার প্রশংসা করবো, হ্যার বাপের লেগে দোয়া করবো, ঠিক না বেঠিক? ওই 2টা হার নেতার লেগে কই কোনো লাভ নাই। তাহলে ওর পরে আমারে বাস দিতে এক নেতাও ছাড়বো না, আমার জানা আছে। কষ্ট হইতেছে? 2 মিনিট, 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট পরে 11টা বাজবে। আরে না 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 না, আধা ঘন্টা বসে কর, না না আমি তোমার না না একবার কাগা কো। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। রেডি? রেডি? শর্ত একটা, যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবেন, তাহলে ওয়াজ করবো নাহলে জামুগা। রেডি? হ্যাঁ মুসা, নাম এখন আসমান থেকে, এখন কানবেন, নাম। কেন? আমার বন্ধুরে দেখবি না? হঠাৎ করে দেখে সব নবীরা কাতার দিয়ে দাঁড়ান। এতদিন তো কোন নবী কোন নবীর দেখে নাই, সব নবী কাতার দিক দিয়ে। হঠাৎ করে দেখে 3টা মুসাল্লা খালি, সব নবী দাঁড়ায় আছে। সামনে একটা মুসাল্লা খালি, ইমামতির মুসাল্লা, আর একটা হলো ডাইনে বামের মুসাল্লা। জিবরাইল এবারে এত দ্বারা জানানো যাইতেছে যে
যার জন্য আপনারা এতদিন পাগল ছিলেন, মওলাই করিম তারে নিয়ে আসছে। নবী আপনি একটু চেহারাটা ঘুরান, পিছন দিক দিয়ে ঘুরায় দেখে খালি সাদা আর সাদা, কালা কোনো শব্দ নাই, কালা কোনো শব্দ নাই, কালা কোনো শব্দ নাই, কালা কোনো শব্দ নাই। বেজানরে দুনিয়ার যত নবী আসছে, যত ফেরেশতা আসছে বাবা, সব কাতার দিয়ে দাঁড়ায় আছে। এমনকি যে 8 জন ফেরেশতা আসমানকে কান্দে নিয়ে বাবা আরশকে কান্দে নিয়ে দাঁড়ায় ছিল, ওই 8 জন ফেরেশতাও পাঠায় দিয়েছে আল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, দুই ডানা ধরিয়া নবীর সামনের মুসাল্লায় দাঁড় করায় দেয়, নবীর ইমামুল মুরসালিন বানা, নামাজ 2 রাকাত পড়া, নামাজের পরে যেন কেউ আমার নবীর ডিস্টার্ব না করে। আমার নবী ডাইরেক্ট আমার বাড়িতে আসবে, প্রত্যেকটা নবীর আসমানে দেখা হবে। ওইখানে বসে যদি কথা বলতে যায় আর দেখতে যায়, মুসাফা করতে গেলে হট্টা শুরু হয়ে যাবে, আমার সময় কমিয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার নবী সালাম ফিরাবার সাথে নবীদেরকে আসমানে পাঠায় দিবি, প্রত্যেকটা নবীর সাথে আমার নবীর দেখা হবে। সব নবীগুলা চলে গেল আসমানে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার কি জানেন এই আপনার পিছনে কারা কারা নামাজ পড়ছে? আমার নবী বলে, কারা গো জিবরাইল? তবে নবী, আপনার পিছনে যারাইছে আপনার বাবা আদম, তার ডাইন পাশে যে দাঁড়াইছে নবী ইব্রাহিম, তার বাম পাশে দাঁড়াইছে ইদ্রিস নবী, তার বাম পাশে দাঁড়াইছে ইব্রাহিম নবী, তার বাম পাশে দাঁড়াইছে নূহ নবী। নবী, সব নবীগুলো আপনার পিছনে দাঁড়াইছে। আমি আমার বাবাদের সাথে একটু কথাও বলতে পারলাম না। নবী কথা বলতে পারবেন, আফসোস করিয়েন না।